আমার মতো মানুষ এই দুনিয়াতে থাকার থেকে না থাকাই ভালো। যার জন্য কোনো দয়া মায়া কষ্ট একটুও হয় না, সেই মানুষটা এই দুনিয়াতে থেকে কি করবে? একের পর এক মানুষের কথা শুনে যাচ্ছি, ঘুম থেকে ওঠার পর থেকে যে কথা স্টার্ট হয়েছে স্টিল না কথা শুনেই যাচ্ছি, আর ভালো লাগছে না। আজকে বৃষ্টি হয়েছে, সেটাও কি আমার দোষ? আমার তো এখানে কোনো হাত ছিল না, দোষ ছিল না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার কথা শুনেই তো বুঝতে পারছেন আমি কেমন আছি। সকাল থেকে বৃষ্টি হয়েছে, আমি জানি না বৃষ্টি কখন শুরু হয়েছে, কিন্তু ঘুম থেকে উঠে দেখলাম যে অনেক বৃষ্টি হচ্ছে। তো সেটা দেখে আমি দৌড়ায় বারান্দায় গেলাম, আর বারান্দায় যেয়ে দেখি যা কাপড় শুকাতে দিয়েছিলাম প্রত্যেকটা কাপড় নিচে পড়ে গেছে। আবার সেগুলো নিচের থেকে নিয়ে আসলাম, পুরো বারান্দা এলোমেলো হয়ে আছে। বারান্দাতে অনেক জিনিস ছিল, সেগুলো ঘরে নিয়ে আসলাম, রুমের মধ্যে নিয়ে আসলাম। এই যে সকাল থেকে যে বৃষ্টিটা হয়েছে, আমি তো বৃষ্টিকে বলিনি যে বৃষ্টি তুই হ, ঠিক আছে, আমার সব কিছু নষ্ট করে দিয়ে যা। সব কিছু ভিজিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এর জন্য কি আমাকে মানুষ কথা শোনাবে? আমি কথা শুনে যাচ্ছি, নন স্টপ কথা শুনে যাচ্ছি, কোনো সমস্যা নাই। তোরা যা বলার আমাকে বল, ঠিক আছে, আমি মুখ বুজে সব সহ্য করব। যখন সহ্য করতে পারবো না তখন আর এই দুনিয়াতেই থাকবো না, এই দুনিয়া ছেড়েই চলে যাব। আর ভালো লাগে না, সত্যি ভালো লাগে না। এই যে শরীর মানে এত খারাপ, এত খারাপ, কিছুদিন ধরে বলছি ডাক্তারের কাছে যাব 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 করে শুধু যাব যাব করেই যাচ্ছি, যাওয়ার হচ্ছে না। কেউ নেই যে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তারপরেও আমি কখনো কিছু বলিনি, ব্লেম করি না যে কেন আমাকে নিয়ে যাচ্ছে না, কখনো আমি ফোর্স করি না কাউকে। আমার মতো করে আমি আছি, আর আমি একা একা যাব সেটা হয়ে উঠছে না, শুধু ভাবছি যাব যাব করে, আর সত্যি যাওয়া হচ্ছে না। এত এত কাপড়, মানে আমি শুকনো কাপড়গুলো রাতে বারান্দাতে দিয়ে রেখেছি, সকালে উঠে দেখি সব সব ভিজে গেছে। এতটা মানে ভিজে গেছে, সব নিচে পড়ে গেছে। নিচে তো আমিই গেলাম, আমিই নিয়ে আসলাম, তারপরেও কথা বলার কি আছে আমি বুঝি না। থাক বাবা, বলনি, বলতে দাও, বলুক, বললে আমার কি হবে? আমি তো ভাই কখনো বদলাবো না, আমি এরকমই থাকবো। যখন আমার নিজে সহ্য হবে না তখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব। মেয়েটাকেও নিয়ে চলে আসলাম ছাদে। মেয়েটারও শরীর ভালো না, বৃষ্টির পানিতে এসে ভিজাভিজি করছে। মেয়েটাকে ডাক্তার দেখানো হয়েছে, ওষুধপত্র খাওয়ানো হচ্ছে, কিন্তু কোনোভাবেই সেরে উঠছে না। অনেক দিন হয়ে গেল, স্কুলেও যাওয়া হচ্ছে না, স্কুলেও যেতে পারছে না, কারণ মেয়েটার এই ভালো থাকে এই খারাপ হয়ে যায় শরীরটা। আমিও নিজেও আজকে ভেবেছিলাম যে একটু বাইরে যাব, যেহেতু আমার মেয়েটার সামনে বার্থডে আছে, ভেবেছিলাম একটু মার্কেটে যাব, শপিং করে আনবো, মেয়েটার জন্য কিছু কেনাকাটা করে আনবো। তো এটা আর হয়ে উঠলো না, বৃষ্টির কারণে সব কিছু আমাদের বাড়ির সামনেটা একটু বৃষ্টি হলে এত পানি জমে যায়, তো নিচে যাবার মতো কোনো এখন আর কোনো অবস্থা নেই যে নিচে যাব। বসে বসে ভাবছিলাম কি ছিলাম আর কি হলাম, কোথায় ছিলাম আর কোথায় এসে পড়লাম। কেউ একটু ভালো মন্দ কথা বলে না, সারাক্ষণ কথা শুনিয়ে যায়, সত্যি আর ভালো লাগে না। এই যে মেয়েটাকে নিয়েই কিন্তু আমার জীবনে সব কিছু, সব চাওয়া পাওয়া সব কিছু আমার মেয়েটাকে ঘিরে। শুধুমাত্র মেয়েটার মুখের দিক তাকিয়ে না আমি এখানে আছি, সবার কথা শুনে যাচ্ছি। কি করব, মেয়েটা তো আমি জন্ম দিয়েছি, আমারই দেখতে হবে, কেউ তো আমার মেয়েকে দেখবে না। আর মা ছাড়া দুনিয়াতে বাঁচা অনেক কষ্টের। আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রেখেছেন ভেবেছি মুখ বুজে সহ্য করে যাব, সবার কথা শুনে যাব, কিন্তু আর না হয়ে উঠছে না। নিজের জীবনের প্রতি নিজের বিরক্ত চলে আসছে, এখন আর সত্যি ভালো লাগে না, সত্যি কেন যেন ভালো লাগে না। যখনই আমার মনটা খারাপ হয় আমি একা একা না ছাদে চলে আসি। তো আজকে তো মেয়েটাকেও নিয়ে আসলাম, ও বলছে আমি ঘুম আসবো না, কারণ ও আমার সাথে অনেক লেট পর্যন্ত ঘুমিয়েছে। আমরা দুজনই খুব লেট করে উঠেছি আজকে। তো আমার জান বাচ্চাটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি সব সময় বলি আমার জান বাচ্চার জন্য দোয়া করবেন, এছাড়া কিন্তু আমার দুনিয়াতে আর বেঁচে থাকার কোনো কারণ নেই। আমি শুধু এই যে আমার এই জান বাচ্চার জন্য এই দুনিয়াতে আছি, নয়তো আমার জীবনের সাথে যা কিছু হচ্ছে, যা কিছু হয়েছে, আমার এই দুনিয়াতে থাকার কথা না।
তারপরও আমি এই দুনিয়াতে আছি শুধুমাত্র আমার এই জান বাচ্চাটার জন্য। আমার সত্যি এখন আর ভালো লাগে না, সব কিছু কেন যেন বিরক্ত লাগে, খুব বিরক্ত লাগে। বৃষ্টি হবে, এখনো হচ্ছে, কিছুটা দু এক ফোঁটা পড়ছে, তো আর ভাল লাগছে না আমার, সত্যি কেন যেন বিরক্ত লাগছে। আজকে না আমার খুব বেশি আমার মায়ের কথা মনে পড়ছে, খুব বেশি মনে পড়ছে আমার মায়ের কথা। আমার মা কখনো আমাকে একটা চোখ রাঙিয়ে কথা বলেননি, উঁচু গলায় আমাকে কখনো একটা কথা বলেননি, রাগ করে কখনো একটা কথা বলেননি। আর এখন আমি মানুষের কত কথা শুনছি, তারপরও হজম করে যাচ্ছি। কি করব, এটাই তো জীবন, জীবনের বাস্তবতা আসলে অনেক কঠিন। জীবন এত কঠিন আসলে আগে জানতাম না, কিন্তু এখন বুঝতে পারি। যত দিন যাচ্ছে তত বেশি বুঝতে পারছি আসলে জীবন কতটা কঠিন হতে পারে। জীবন সত্যি অনেক কঠিন, অনেক কঠিন। আমরা যা চাই, যা ভাবি আসলে তা পাই না, যা চাই না তাই আমাদের জীবনে চলে আসে। এভাবেই চলছে, এভাবেই চলবে, জানি না কতদিন চলবে, কতদিন আর এগুলো সহ্য করে বেঁচে থাকবো, এখানে পড়ে থাকবো। সবসময় ভাবি কি যে এত কিছু আমার জীবনের সাথে হচ্ছে, সে সব ঠিক আছে, আমি যখন সহ্য করতে পারবো না, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তখন আমার এই জান বাচ্চাটাকে কে দেখবে? শুধু এসব ভেবে না সবসময় পিছপা হয়, নয়তো অনেক আগেই দুনিয়া থেকে চলে যেতাম। এখন আর সত্যিই ভালো লাগে না, ভালো লাগে না। একটু একটু শান্তি চাচ্ছি, একটু মায়ের কাছে যেতে চাচ্ছি। মায়ের সাথে কথা বললে, মায়ের কোলে মাথা রেখে শুলে হয়তো অনেকটা শান্তি পাবো, অনেক শান্তি পাবো, কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব হয়ে উঠছে না। মেয়েটার স্কুলের জন্য মায়ের কাছে যেতে পারছি না। মেয়েটা ফ্রি যখন হবে, স্কুলটা পরীক্ষাটা দেখ, তারপরে অ্যাডমিশন করিয়ে, নতুন করে অ্যাডমিশন করিয়ে তারপরে যাব মায়ের কাছে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।